গুড মর্নিং, আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। তো আজকে হচ্ছে 1 মার্চ 2026, পয়লা মার্চ। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে আর আমরা ধরবো কুম্ভ এক্সপ্রেস। একটাই আছে কুম্ভ ধরবো আমরা, যাব হলো বেনারস। হ্যালো ফ্রেন্ডস, আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। আবার একটা নতুন ব্লগে চলে এলাম। আজকে মার্চ মাসের 1 তারিখ, পয়লা মার্চ, আর আমি চলেছি আবার বেনারসে। আর কালকে হচ্ছে 2রা মার্চ, তারপরের দিনই হচ্ছে দোলযাত্রা, আর তারপরের দিন হোলি, 4ঠা মার্চ হোলি। তো এবার কিন্তু 1, 2, 3 তারিখ আমি থাকবো বেনারসে। তো রবিবার দিন আমরা সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। দুপুর 1টা 25-এ আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস। তো রবিবার দিন বলে আজকে কিন্তু কলকাতার রাস্তাঘাট বেশ ফাঁকা। এই হলো কলেজ স্ট্রিটের ক্রসিং, প্রচণ্ড ফাঁকা। আর বড়বাজারের দিকটাতেও কিন্তু বেশ ফাঁকা, বেশিরভাগ দোকানপাটি তো রবিবার বন্ধ থাকে, আর বড়বাজারের সেই দোকানগুলো আজকে বন্ধ। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আজকে শিয়ালদা, দমদমে থেকে আমরা কলেজ স্ট্রিট হয়ে গেলাম হচ্ছে হাওড়া স্টেশন। তো আমরা ঘন্টা দেড়েক আগেই বেরিয়েছি, এখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। আর আজকের দিনটা কিন্তু বেশ মেঘলা ওয়েদার। রবিবার দিন দুপুর কিন্তু সেই অর্থে রোদের কোনো তেজ নেই, আর বেশ মেঘলা মেঘলা মন খারাপ করা ওয়েদার। তো গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি, এখন গঙ্গাতে ভাটা চলছে আর ওপরে আকাশে ঘন কালো মেঘ। আর এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় সব সময়ই ভালো লাগে। হাওড়া ব্রিজ আসলে মানে কলকাতার প্রাণ কেন্দ্র যাকে বলা যায়। মানে হাওড়া ব্রিজ ছাড়া কলকাতা ভাবা যায় না, আর হাওড়া ব্রিজ ছাড়া আমাদের ঐতিহ্যকেও ভাবা যায় না। তো ভীষণ ভালো লাগে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যেতে। তো আমি একটু বেশি সময় ধরেই ভিডিও করলাম হাওড়া ব্রিজের। তো এইবার এই যে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ছিল 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন, কিন্তু ট্রেন 1 ঘন্টা লেট আছে। তো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এখন 12টা বাজে জাস্ট। তো আমাদের ট্রেন ছিল 1টায়, কিন্তু ট্রেনটা আবার লেট হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট লেট, মানে 2:15-তে ট্রেন আসবে। তো যাই হোক, এখনও প্রায় 2 ঘন্টা বসতে হবে। তো বসে আছি ট্রেনের অপেক্ষায় হাওড়া স্টেশনে। ট্রেন প্রচুর লেট, তো 2:25-এ ট্রেন। তো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে খাওয়াতে। মিও আমরে থেকে ও খাবে, এতক্ষণ চুপচাপ ওকে বসিয়ে রাখাটা একটা মানে দুঃসাধ্য ব্যাপার। তো নিয়ে যাচ্ছি খাওয়াতে ওকে। না বাবা না বলে দিয়েছি। কি খাবি দেখ দেখ। কেক খাবি? কেক আর এই স্যান্ডউইচ। কেক আর এটা। আমার দিকে তাকিয়ে বল। কেক আর ফিশ ফিঙ্গার। কেক আর ফিশ ফিঙ্গার।
একটা ফিশ চপ আর একটা কেক দাও। কোনটা কেক? এই কেকটা। ও ব্ল্যাক ফরেস্ট। একটা ফিশ চপ আর একটা ব্ল্যাক ফরেস্ট। তো একটা ফিশ চপ নিল আর একটা ব্ল্যাক ফরেস্টের কেক নিল। নিয়ে এখন উনি খাবেন না, উনি আবার ট্রেনে উঠে খাবে। না, তো আরে আমি ট্রেনে উঠে খাবো না, এখানে খাবো। ও এখন আবার বলছে এখানে খাবে। তো যাই হোক, নিয়ে আমরা আবার বসছি, তারপর ট্রেনের জন্য অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি আজকে 1 মার্চ রবিবার দিন প্রচুর ট্রেন ক্যান্সেল, কেন জানি না। বর্ধমান কালনা লোকাল ক্যান্সেল, বেশ কিছু দূরপাল্লার ট্রেনও ক্যান্সেল। তো এই জন্য না মানুষজন বসে আছে, আর প্রচুর লেট, মানে 2 ঘন্টা 3 ঘন্টা করে একটা ট্রেন লেট। তো হাওড়া স্টেশনে এই জন্য প্রচুর মানুষ বসে আছে অপেক্ষামান। আমাদের ট্রেনও 1 ঘন্টা লেট, তো আমরাও সেই কারণে অনেকটা আগে এসে ভিডিও শেষ হয়ে গেছে। লাইক সাবস্ক্রাইব কেন করেন না? ভিডিও শেষ। আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না বলে আমরা ভিডিও শেষ করে লাইক সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিও চলবে। লাইক সাবস্ক্রাইব। তো বুবু এতবার করে বলছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার কথা। আমার তো বেশ মজাই লাগে ও যখন রেগে রেগে এগুলো বলে। তো আমাদের ট্রেন চলে এসেছে এবং ট্রেন ছেড়েও দিয়েছে। বর্ধমান স্টেশনে এসেছে। বাচ্চাদের খেলা। কি বাবা আসছে। ভালো আছে? এটাই তো আমার আইটেম। হ্যাঁ, কি বলছো তুমি? কিছু বলছি না। এই যে এই আমার মামা আছে না, মামা আমার পাশের সিটটা বসেছে। পাশের টিকিট আছে। আর কি আছে তোমার? আর কি আর বলার আছে? খুব মজা। হ্যাঁ, আর কি বলার আছে? বসো এখানে, বসে পড়ো। ব্যাপারটা ঢুকে যাবে। বসে পড়ো।